দর্শক আমন্ত্রণ নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল কুলি। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক রোবট বানিয়েছেন যা আয়নায় নিজেকে নিজে দেখে ইউটিউব ঘেটে মানুষের মতো কথা বলা একই সাথে গান গাওয়াও শিখছে। আর আগে থেকে সেট করা কোনো প্রোগ্রাম নয়, বরং নিজেই ঠোঁট নাড়ানোর কৌশল রপ্ত করছে এই যন্ত্র। ভবিষ্যতে মানুষের সাথে রোবটের আড্ডাটা যাতে আরও জমজমাট আর প্রাণবন্ত হয়, সেজন্যই এই অদ্ভুত উদ্যোগ। কথা বলার খুব শখ রোবটটির, তাই সে প্রথমেই আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কেটে নিজের চেহারা চিনেছে। এরপর ইউটিউবে মানুষের ভিডিও দেখে শিখে নিয়েছে কোন আওয়াজে ঠোঁট আসলে কেমন করে নাড়াতে হয়। শুধু বকবক করা নয়, সুর তুলে গানও গাইতে পারে এই যন্ত্রমানব। গবেষকরা বলছেন কোনো কিছু মুখস্থ না করেই সে দিব্যি ঠোঁট মেলাচ্ছে। মাঝে মাঝে দু একটা কঠিন শব্দে আটকে গেলেও তার ভঙ্গি কিন্তু দেখার মতো। আমরা একটা মানুষের মতো রোবট মুখ বানিয়েছি। এর চামড়ার নিচে অনেকগুলো মোটর আছে। এটা আসলে মানুষের মতো নাড়াচাড়া শিখছে, বিশেষ করে ঠোঁট মেলানো। আর রোবটের জন্য এই কাজটাই সম্ভবত সবচেয়ে কঠিন। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি রোবটকে করে তুলবে একদম মানুষের মতো। তখন আর রোবটের দিকে তাকালে ভয় লাগবে না, বরং বন্ধুর মতোই সুখ দুঃখের গল্প করা যাবে তাদের সাথে। নিবির আমিন, নিউজ 24। বলিভিয়ার লাপাজ শহরে শুরু হয়েছে এক আজব উৎসব। এই উৎসবের প্রাণভোমরা হলো পেপিনো বা শশা নামের এক দুষ্ট সং। কফিনে শুয়ে থাকা এই কাল্পনিক চরিত্রকে জাগিয়ে তোলার মাধ্যমে শুরু হয় 40 দিনের আনন্দযজ্ঞ। মেয়র থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে মেতে ওঠেন এই অদ্ভুত রীতির উদযাপনে। কারো বিদায় নয়, বরং কাউকে বরণ করে নিতেই এই কফিন যাত্রা। বলিভিয়ার লাপাজের জেনারেল সিমেট্রির সামনে মেয়রের নেতৃত্বে চলে এই অদ্ভুত শোভাযাত্রা। আসলে এই কফিনের ভেতরেই ঘুমিয়ে থাকে কার্নিভালের প্রতীক ইউরোপীয় সং আর স্থানীয় ঐতিহ্যের মিশেলে তৈরি পেপিনো নামের এক কাল্পনিক চরিত্র। অবশেষে 3 শহরের সুন্দরীদের হাজারো চেষ্টায় ভাঙে পেপিনোর গভীর ঘুম। লাপাজের পতাকার রং লাল সবুজে সেজে কফিন ছেড়ে লাফিয়ে উঠে সে। আর সঙ্গে সঙ্গেই শুরু হয় 2026 সালের কার্নিভালের আসর হুল্লোড়। পেপিনো একজন বলিভিয়ান। লাপাজের মাটির সাথেই তার শেকড়। যারা আমাদের এই বলিভিয়ান কার্নিভালে আসছেন তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত, কারণ সবাইকে অভ্যর্থনা জানাতে পেপিনো তো জেগেই উঠেছে। চলে আসুন সবাই। ইউরোপীয় সং আর আন্দিজের ঐতিহ্যের মিশেলে তৈরি এই পেপিনো চুত। এভাবেই ঐতিহ্যের প্রতি ভালোবাসা দিয়ে আর নাচ গানে 40 দিন উৎসবে মেতে থাকবে লাপাজবাসী। নিবির আমিন, নিউজ 24। ক্যালেন্ডারে সময় এখন শীতকাল হলেও নেদারল্যান্ডসে বইছে বসন্তের বাতাস। আমস্টারডামের বুকে বসেছে টিউলিপের এক বিশাল বাগান। জাতীয় টিউলিপ দিবসে চাষিরা সাজিয়েছিলেন 2 লাখ ফুলের ডালি। উদ্দেশ্য হচ্ছে মৌসুমের শুরুটা রঙিন করা। আর সেই সুযোগে মনের আনন্দে বিনামূল্যে এক গুচ্ছ রঙিন ফুল নিয়ে ঘরে ফিরেছেন হাজারো মানুষ। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামের মিউজিয়াম প্লেন চত্বর এখন ঝলমলে। টিউলিপ মৌসুমের শুরুতেই চাষিরা সেখানে তৈরি করেছিলেন 2 লাখ ফুলের এক বিশাল অস্থায়ী বাগান। জনপ্রতি 10টি করে ফুল নেওয়ার নিয়ম থাকলেও বিনামূল্যে পেলে কি আর লোভ সামলানো যায়? অনেকেই নিয়ম কানুন ভুলে 2 হাত ভরে কুড়িয়ে নিলেন রং বেরঙের সব টিউলিপ। এবারের ফুলগুলো দারুণ অবস্থায় আছে, গতবারের চেয়েও বেশ ভালো। চমৎকারভাবে ফুল ফুটেছে, আর ফুলের উপর যখন রোদ পড়ছে দেখতে অসাধারণ লাগছে। আয়োজকদের দাবি, বিশ্বের সেরা এই ফুল উৎপাদনে 2025 সালে 2 মিলিয়ন স্টেমের মাইল ফলক ছুঁয়েছে দেশটি। তাই এবারের উৎসবে আনন্দের মাত্রাটাও ছিল একটু বেশিই রঙিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাড় কাঁপানো শীতকে বিদায় দিতে ক্রোয়েশিয়ার গ্রামে এখন অদ্ভুত কাণ্ড। ভেড়ার চামড়া আর রঙিন ফিতায় সেজে একদল বুড়ো দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথ। আর তাদের সঙ্গে থাকা গর্ভবতী কনের জন্য হন্যে হয়ে চলছে বর খোঁজার অভিযান। প্রায় 200 বছরের পুরনো এই পাগলাটি রীতির মাধ্যমেই অশুভকে দূর করে নতুন বছরকে বরণ করেন স্থানীয়রা।
দূর থেকে দেখলে মনে হবে একপাল ভেড়া বুঝি মানুষের রূপ ধরেছে। ক্রোয়েশিয়ার কামেসনিস গ্রামে এখন অদ্ভুতুরে সাজের প্রতিযোগিতা। মাথায় লম্বা টুপি আর গায়ে ভেড়ার লোম চাপিয়ে ঘন্টার শব্দে কান ঝালাপালা করে দিচ্ছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস এই বিকট সাজ আর আওয়াজ শুনেই নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে শীত। এদিকে শীত তাড়ানোর ফাঁকে চলে আরেক নাটক। এই দলের সঙ্গেই আছেন এক গর্ভবতী কনে, কিন্তু বেচারির পরের কোনো খবর নেই। তাই বাড়ি বাড়ি হানা দিয়ে চলছে বর খোঁজার ধুম। আমাদের কনের তো বর নেই, তাই বাড়ি বাড়ি খুঁজি। কনে গর্ভবতী দেখে সবাই আদর আপ্যায়ন করে, কিন্তু বরের দেখা আর মেলে না। অগত্যা গ্রামের শেষ মাথায় গিয়ে হাল ছেড়ে দেই। গৃহস্থরা পেট পুরে খাওয়ালেও বরের খোঁজ দিতে পারেন না কেউ। প্রায় 200 বছর ধরে এভাবেই গ্রামের এক মাথা থেকে অন্য মাথায় চলে এই বিচিত্র খোঁজাখুঁজি। বিশ্বাস করা হয় এই হাসি তামাশা আর ঘন্টার শব্দেই পালাবে অশুভ শক্তি, আর নতুন বছর কাটবে আনন্দে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী তুষারপাত এবং তীব্র বাতাসের ফলে জাপানে বাতিল করা হয়েছে প্রায় শতাধিক ফ্লাইট, আর এতে ভোগান্তিতে পড়েছেন হাজারের অধিক যাত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিশিগানে রাস্তায় প্রবল তুষার ঝড়ে শতাধিক যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবহাওয়ার ফলে জাপানের উত্তর পশ্চিম উপকূলের বিমানবন্দরের আশপাশ তুষারের আবরণে ঢাকা পড়ে। রানওয়েতে সারি সারি বিমান আটকে পড়ে আছে। এখন পর্যন্ত নিপ্পন এয়ারওয়েজ 56টি ফ্লাইট এবং জাপান এয়ারলাইন্স 37টি ফ্লাইট বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। যুক্তরাষ্ট্রের মিশিগানের রাস্তা ঢাকা পড়ে তুষারে। তুষারঝড়ের কবলে পড়ে যানবাহনের মধ্যে ঘটে সংঘর্ষ। এ সময় বেশ কয়েকজন আহত হয়। রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে থাকে অসংখ্য গাড়ি। রাজ্যটিতে জারি করা হয় তুষারঝড় সতর্কতা। এর সাথে শেষ করছি অন্যরকম সংবাদের আয়োজন। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।